কুমড়ো জানে না গেটের খারলে দেখা যায় কুমড়ের পাকা পাতা ছিঁড়তেছি পাটার মধ্যে বাটার জন্য। নতুন পাটা কিনে আনছি, নতুন পাটাতে কুমড়ের পাতা বাইটে বালু দৌড়াইতে হবে। আদে সিরন ধর হাত দেখুন ভঙ্গি ধরে এইটা ধরে পাঠান না গা ভিডিও করতেছিলাম দেখো না এমরো না হাত দিয়ে বকর তোরা ওই হাত দে কেমন ভাই হাত দিবা না এমবি ঘুরা যখন দূরে খুব না হিয়ে গে ওরা অনেক খাইতে সেই চালান লাগবে আগে ধরো মতো করো ভালো হচ্ছে সব তুমি যে দেখা যেতেছো তুমি বাড়তেছ হ্যাঁ ভাড়া উঠছে তারপর তোমার ঢেনা মাথা শৈল রাখতে উঠছে তারে সই হুদ্দা চের হুদ্দা আছে যে নভতা ভাইটা হিরা করে তুলছে না তোর ভোলটাও আগে হ্যাঁ ভোলটা শেষা দো বাড়ি বাড়ি বছর কিনেছিলাম হ্যাঁ হিলটা আসল মুড়া না দুনিয়ার মোড়া খাইতেছে মাইছে বাইছে ওই যে এখন ডাকা ডাকাই বাহ এটি বাইরে ফালাই দিয়ে ও নুই আবার তুস নইয়া ধুইয়া নিয়ে ঘর থগা দাঁড়ালা বেড়া আইলে ভাড়া আছে কিছু নিব আমারটা তো 3 টোড়া চাই যে ডাকা খাইছিলে পিছিলে জায়গা সেদিন চাইনে মাঝে পাড়ায় যাইয়া দিয়ে তখন ঠকছিলে মেমরি জানি আর না ভালোবাসলে পাড়া নিয়ে যান না তো কয়টা জিরা ভেজে নেই বাড়িতে আসলে পাটা ছিল না তাই আর কি জিরাগুলো ভাজা হয়নি তো জিরাগুলো ভাজা আর কি ফাঁকি করে নেবো তো বেশি হয়ে গেল গা কয়েকটা কমাই লই বল হয়েছে অর্ধেকটা যদি দিতাম খুশনি আয় আয় কুড়াই গেছো যেহেতু পাটা আছে এত বেশি নেওয়ার দরকার নেই অল্প অল্প করে জিরা বাচ্চা বাচ্চা এটা তো আবার পাটাই মনে খায় তো আর করে দেখি মুখ মাফি জিরাগুলো সুন্দর করে বাইজা বাচ্চা নেবো নতুন পাটা কিনে আনছি 440 টাকা দিয়া মাশাআল্লাহ আদি যুগের পাটা ছিল 50 100 90
125, 150 বড়টা। আর একটা নতুন পাটা কিনে নিয়ে এলাম, 400 টাকা দাম বাংলার। এই তো এখন জিরারি বাইটটা লই। বিসমিল্লাহ। আসলে নিজের যে কোনো জিনিস নিজের না থাকলে মনে করেন যে সেটা তার মানে এত কষ্ট যে আরেকবারে দৌড়ে যাও। হেই মাশাআল্লাহ, আমার কই বাটা হইব না, পাটায় দাঁড় কাটা না গো বলে। এই যে হইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের যে কোনো জিনিস না থাকলে এত কষ্ট। আমার যে মোটর চুরি নিয়ে গেছে গা, আজকে আবার আমার পাশের বাড়ি কাকির মোটর চুরি নিয়ে গেছে গা। আমাদের এলাকায় কিছু পাতি চোর হয়েছে। আবার গত শুক্রবার আমাদের পাশের বাজারে থেকে গরিব মানুষের আপনার পরোটা, সকালের নাস্তা স্বরূপ একটা ছোটোখাটো একটা দোকান আছে, ওগুলো বিক্রি করে সংসার চালায়। তার কেসের থেকে 4,000 টাকা নগদের দুপুরবেলা নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এরকম পাতি চোরে জ্বালায় বাংলাদেশ। মনে করেন একদিকে হরতাল, আর একদিকে আন্দোলন, আর একদিকে চোর। এই পাতি চোরে জ্বালায় দেশে কিচ্ছু করে খাওয়া যাইব না, কিচ্ছু করে খাওয়া যাইব না। মানুষের, গরিব মানুষের জিনিসগুলো যে পাতি চোর নিয়ে যাইতেছে গা। আজকে যার মোটরটা নিচ্ছে সে একদমই একটা গরিব মানুষ। তাইলে কোন